14ই ফেব্রুয়ারি আসলে কি ভ্যালেন্টাইন্স ডে বলে। এই ভ্যালেন্টাইন্স ডেতে আজকে দিন এই পার হয়ে যাচ্ছে, আজকে দিনে হাজার হাজার মুসলিম ছেলে মেয়েরা বেঈমান হয়ে যাবে, হয়ে গেছে। কারণ খ্রিস্টানদের তৈরি করা ফেস্টিভ্যাল, উৎসব, সেইটা যদি কোনো মুসলমান ছেলে মেয়ে গ্রহণ করে নেয় এবং সেটাকে প্রাধান্য দেয় অন্তর থেকে, অর্থাৎ তৃপ্তি সহকারে যদি গ্রহণ করে নেয়, এই ক্ষেত্রে তার ঈমান চলে যাবে। ভ্যালেন্টাইন্স ডের একটা অর্থ হচ্ছে যে ভালোবাসা দিবস। এইটা শুধু এই গোসাইপুর ভালোবাসা দিবস নয়, ওয়ার্ল্ড ইন্টার লেভেলের কথা বলছি, গোটা বিশ্বে এই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালন হয়, বিশ্ব ভালোবাসা দিবস। আসলে এটা ভালোবাসা দিবস নয়, এটা হচ্ছে বিশ্ব বেহায়া দিবস। হাজার হাজার ছেলে মেয়েরা আজকে দিনে ঈমান হারা হয়ে যায়। আজ এখানে আমরা যারা বসে রয়েছি, আমরা এই স্টেজে আলোচনা করছি, আমাদেরও বিয়ে শাদী হয়ে গিয়েছে। তো জীবনে বিয়ে শাদী হবে না আল্লাহ তাকদীরে রেখেছেন না রাখেননি? তাকদীরে আমার আল্লাহ রেখেছেন বিয়ে শাদী হবে। নারী পুরুষ তো পাঠানো তো ওই জন্য পৃথিবীতে। শুধু পুরুষ যদি পৃথিবীতে পাঠাতো, আমরা মারামারি করে রক্তপাত করে খুন খারাপি করে এই পৃথিবীর অস্থিরতা তৈরি করে ফেলতাম, শুধু পুরুষ থাকতো, বুঝেন না? এই জন্য একজন পুরুষকে শান্তি এবং আনন্দ দেওয়ার জন্য আমার আল্লাহ আর একটা নারীকে সৃষ্টি করেছেন। নারী তার পার্টনার হবে, নারী তার ফ্যামিলির মেম্বার হবে, নারী তার সঙ্গিনী হবে। হ্যাঁ, একজন স্বামীর কাছে স্ত্রী হিসাবে আমার আল্লাহ নারীকে দান করেছেন, যাতে উভয়ের মেলবন্ধনে ভালোবাসার মাধ্যম দিয়ে দুজন মরণ পর্যন্ত এই দুনিয়ার জগৎটা কাটাতে পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো আল্লাহ পাকের দেওয়া একটা নিয়ামত। কিন্তু বিয়ের আগেই যদি 5টা মেয়ের সাথে আমার ভালোবাসা হয়ে যায়, এটা ভালোবাসা না, এটা বেহায়াপনা। এটা কি? এটা বেহায়া। বিয়ের আগে যদি 5টা মেয়ের সাথে আমার সম্পর্ক গড়ে ওঠে, ওটা কি? ওটা হচ্ছে বেহায়া। আর একটা নারীর সাথে যদি 5টা ছেলের সম্পর্ক গড়ে ওঠে, সেই ক্ষেত্রেও দেখতে হবে এটাও ভালোবাসা নয়, এটা হচ্ছে বেহায়াপনা। আজকে 14ই ফেব্রুয়ারি অনেক মানুষ আছে নিজের বিয়ে শাদী হয়ে গিয়েছে, তারপরেও সে ফোনে পাতিয়ে ফেলেছে এক গার্লফ্রেন্ড। এই 14ই ফেব্রুয়ারি তার গার্লফ্রেন্ডের দাবি যে আজকে আমার একটা গিফট করতে হবে, এক জায়গায় বসে আমরা দুজন গল্প গুজব করব, আসতে হবে। এই বিয়ে করা পার্টি 2-3টে ছেলে মেয়ের বাপ এও চলে যাচ্ছে ওই গার্লফ্রেন্ডের কাছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালন করতে। সেখানে চলে যাচ্ছে। অন্য ধর্মের কে কি করছে আমার ওটা দেখলাম, আমি বলছি আমার ধর্মের কথা। আমার মুসলমান জাতি যদি এই কাজে পা দিয়ে দেয়, এটা ভালো না মন্দ? কোনটা ভালো না খারাপ? তাহলে খারাপ জিনিসটাকে উৎখাত করতে হবে। মুসলমান ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা মায়েদাতে জানিয়ে দিয়েছে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আমার আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমরা ভালো কাজে সহযোগিতা করো, ভালো কাজে যুক্ত হয়ে যাও, ভালো কাজের সাথে তোমাদের সম্পর্ক তৈরি করো। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওয়াত তাকওয়া, হৃদয়ের ভিতরে তাকওয়া অবলম্বন করো, হৃদয় দিয়ে তাকওয়া অবলম্বন করো। আমি আল্লাহ পাক আমার ভয়ে ভীতু হয়ে যাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অবশ্যই না না না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম মন্দ কাজে জড়িয়ে যাও না, অশ্লীল কাজে জড়িয়ে যাও না, মন্দ কাজে জড়িয়ে যাও না, অশ্লীল কাজে জড়িয়ে যাও না, অন্যায় কাজে যুক্ত হয় না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে এই যুবকেরা
এ যুবতীরা শুনে রাখো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, অশ্লীলতার কাজে যদি তুমি যুক্ত হয়ে যাও, তুমি শরীক হয়ে যাও, তুমি শামিল হয়ে যাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার আযাব দিতে আমি পিছু পা হব না। ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব তোমাকে গ্রাস করবে, কঠিন আযাব তুমি সহ্য করতে পারবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, অবশ্যই যদি তোমার দ্বারায় কোনো অন্যায় কাজ জমিনে ছড়িয়ে যায়, আমি আল্লাহ তোমাকে জাহান্নামী করে দেব। মুসলমান ছেলেরা, আজকে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে যাই, কত যুবক যুবতীরা একসঙ্গে গাছের তলায় বসে আনন্দ করেছে, এক জায়গায় বসে ফুর্তি করেছে, আনন্দ করেছে, তৃপ্তি নিয়েছে নফসের খায়েশাত মেটানোর জন্য, এমনকি জিনায় লিপ্ত হয়ে গিয়েছে। এই জন্য আজকে নোংরা দিবস বলা হয়, বিশ্ব বেহায়া দিবস বলা হয়, এটা ভালোবাসা দিবস বলা হয় না। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলে জানিয়ে দিয়েছে, লা তাকরাবুজ জিনা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এ যুবকেরা, এ যুবতী বোনেরা, আল্লাহ পাক বলেন, এ যুবকেরা, এ যুবতীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, লা তাকরাবুজ জিনা, না না না, তোমরা জিনার ধারে কাছে যেও না, জিনার নিকটবর্তী হও না, একসঙ্গে ছেলে মেয়ে বসো না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইন্নাহু কানা ফাহিশা, এই কাজটা হলো নোংরা কাজ, এই কাজটা হলো অশ্লীল কাজ। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওয়াসা সাবিলা, এই পথটা হলো নোংরা পথ, এই রাস্তাটা হলো নোংরা রাস্তা। যারা জিনার কাজে ব্যস্ত হয়ে যায়, যারা জিনাতে লিপ্ত হয়ে যায়, যারা ব্যভিচারিতে লিপ্ত হয়ে যায়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তাদের কবরের জগতে যেমন আযাব দেব, হাসরের ময়দানে তেমন আযাব দেওয়া হবে। আযাবের নমুনা বলতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, একজন জিনাকারী আযাব হবে এমন যে তার গুপ্তাঙ্গ থেকে আমার আল্লাহ রক্ত বার করে দেবে। এই যে গোপনাঙ্গ, এটাকে আমার আল্লাহ বলছেন যে এটাকে হেফাজত করতে হবে। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তোমার এই অঙ্গটাকে হেফাজত করতে হবে, আমি আল্লাহ বলছেন, তাহলে তো তুমি মুমিন। জিনার ধারে কাছে যেতে নিষেধ করেছেন কে? জোরে বলেন কে? আর আজকে আমরা ফোনে 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 গল্প করে করে গল্প করে করে আজ 14 ফেব্রুয়ারি তার গাছতলায় নিয়ে যাচ্ছি, পার্কে নিয়ে যাচ্ছি, ভেড়ির পাশে নিয়ে যাচ্ছি, বিভিন্ন হোটেল বিভিন্ন বারে নিয়ে চলে গেছি। এই যে দৃশ্যটা, এটা আমি দেখিনি, আপনি দেখেননি, দেখছেন কে? আল্লাহর আযাব থেকে কিন্তু ওই ছেলেটা রেহাই পাবে না, ওই মেয়েটা রেহাই পাবে না। আগে ঈমান বাঁচাতে হবে, আগে নিজেকে সামলাতে হবে। পুরুষের পুরুষত্বটাকে কন্ট্রোল করার নাম হচ্ছে একজন পুরুষ। চোখের সামনে নারীরা ঘুরবে, ওরা ওদের মতো বেহায়াপনা হয়ে ঘুরবে ঠিকই, কিন্তু ওদের সাজসজ্জায়, ওদের কথাবার্তায় তুমি দিওয়ানা হলে হবে না। মুসলমান, আজ এই নোংরা সমাজ থেকে আমাদেরকে মুক্ত সমাজ গড়ে তুলতে হবে, পবিত্র সমাজ গড়ে তুলতে হবে। তার জন্য কিন্তু এই ওয়াজের মাহফিল, এই আলোচনার সভা, এই কোরআনের মাহফিল। কোরআন তো আপনাকে ফলো করতে হবে, কোরআনকে ফলো করে মদ মুক্ত জীবন খুঁজে পাওয়া যাবে, কোরআনকে ফলো করে সুদ মুক্ত জীবন খুঁজে পাওয়া যাবে, কোরআনকে ফলো করে জিনা মুক্ত জীবনকে খুঁজে পাওয়া যাবে। এজন্য আমার আল্লাহ কোরআনকে রহমত স্বরূপ আমাদের জন্য নিয়ামত দান করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহান। মুসলমান ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক বললেন জিনাকারীদের আযাব দিতে আমি আল্লাহ না না কুণ্ঠাবোধ করব না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, হে আমার বান্দা বান্দীরা, অবশ্যই তোমরা জিনার নিকটবর্তী হবে না। একদিন তোমাদের বিবাহ শাদী হবে, একদিন তোমাদের নিকাহ হবে। আমি আল্লাহ পাক একজন পুরুষের সাথে একজন নারীকে জড়িয়ে দিয়েছি। সময় হলে তাকদীরের লিখন তোমাদের উপরে যখন কাজ করবে,
আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম অবশ্যই তোমাদের একদিন বিয়ে শাদী হবে। যার সাথে বিয়ে হবে ওই মেয়েটাকে তুমি যখন বিবি হিসাবে পেয়ে যাবে, আর যে মেয়েটার সাথে ছেলেটার বিয়ে হবে ওই মেয়েটাকে বলা হলো যাকে তুমি স্বামী হিসাবে পেয়ে যাবে। স্বামী আর স্ত্রীকে বলা হলো তুমি স্ত্রীকে ভালোবাসা দাও, স্ত্রীকে বলা হলো তুমি তোমার স্বামীকে ভালোবাসা দাও। একে উভয়ের ভিতরে এই যে মোহাব্বত, এই যে ভালোবাসা, এই যে প্রেমে আমার আল্লাহ পাক বলেন আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম স্বামী স্ত্রীর ভিতরের যে মোহাব্বত, যে প্রেমটা রয়েছে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই হাসি খুশি একজন স্ত্রী স্বামী নিয়ে গল্প করছে, গল্পের ভিতরে দুজনেই হেসে খেলে 2 ঘন্টা 4 ঘন্টা পার করে দিল। আল্লাহ পাক বলেন এই স্ত্রীর কথায় স্বামী হেসেছে, স্বামীর কথায় স্ত্রী হেসেছে, আমি আল্লাহ পাক এটাকে ইবাদত বলে গণ্য করে নেব।